আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি নাইম, দুঃখ দক্ষিণ কোরিয়া থেকে। আচ্ছা, আমার ছেলে আরিশ বিন নাইম, ওনার আজকে শখ হয়েছে পাপার সাথে ভিডিও করবে। যাই হোক, একটু মন খারাপের খবরটা মন খারাপের এই কারণেই যে আসলে ইসরায়েলের যে সহযোগী মিত্রশক্তি ইঙ্গো মার্কিন বাহিনী, এদের কিন্তু একটা নগ্ন হস্তক্ষেপ শুরু হয়েছে আমার কাছে মনে হচ্ছে। আমেরিকা তো করতেছিল এতদিন। আমি গত 2 দিন আগে আপনাদেরকে একটা নিউজ দিয়েছি যে আপনার মানে আমেরিকার একটা স্পেশাল সেনাবাহিনী একটা যুদ্ধজাহাজ দিয়ে তারা আমাদের গাজাতে সেইখানে তারা অবস্থান করছে সমুদ্র উপকূলে। আর এখন এই ঘটনার পরপর যুক্তরাজ্য দাবি করছে তারাও তাদের সেনাবহর পাঠাতে যাচ্ছে সেইখানে, কিন্তু কারণটা অতি হাস্যকর। যে মার্কিন যুক্তরাষ্ট্র, যে যুক্তরাজ্য মেশিনারি তুলে দিচ্ছে আপনার ইসরায়েলের হাতে, এরাই আবার যে উদ্দেশ্য নিয়ে সেইখানে যাওয়ার ঘোষণা দিছে, এটা ছোট বাচ্চাও বিশ্বাস করবে না, আমার ছেলেও বিশ্বাস করবে না, কারণ এটা কোনোভাবে ট্রাস্টেবল একটা বক্তব্য হতে পারে না। যুক্তরাজ্য দাবি করছে ত্রাণ বিতরণের সহায়তার জন্য এখন তারা কয় হাজার কোটি জাহাজের ত্রাণ দিবে, যে বাবা তোরা একের পর এক সেনাবাহিনী সেখানে যুদ্ধজাহাজ পাঠাচ্ছ, তোমাদের দেশে মানবাধিকার সংগঠন আছে, ভলান্টিয়ার আছে, তাদেরকে পাঠাও, তোমরা সেনাবাহিনী কেন পাঠাচ্ছ? এখন যুক্তরাজ্য বলছে তারা গাজায় ব্রিটিশ সৈন্য মোতায়েন করতে যাচ্ছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা নিজস্ব কোনো স্থলবাহিনী সেখানে পাঠাবে না। মার্কিন যুক্তরাষ্ট্র আগে বলেছিল যে সমুদ্র সৈকতে একটি তৃতীয় পক্ষ ভাসমান করিডোরে বিশেষ ভূমিকা রাখবে। আমরা ভাবছিলাম এটা হয়তো কোনো সামাজিক সংগঠন বা সংস্থা হবে, কিন্তু এখন আসলো কোনটা, যে গণমাধ্যমগুলো ধারণা করছে যে ওই ভূমিকাটা, ওই যে তৃতীয় পক্ষ, এই ভূমিকাটা পূরণ করবে ব্রিটিশ সেনাবাহিনী যারা স্থলে নামবে। তো জলে নামবে কেটা ভাই, আছে কে কুমির, স্থলে নামবে কে, তাও মনে করলেন মিনি কুমির। তো বিষয়টা কি একটা কানেক্টেড না? এখন তো বিষয়টা নিয়ে একটা রহস্য তৈরি হচ্ছে। আপনার গণমাধ্যমকে উদ্ধৃত করে বলা হয়েছে যে এখনও ফাইনালি কখন কিভাবে কোন সিস্টেমে ব্রিটিশ সেনারা সেখানে যাবে এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়নি। এটা হচ্ছে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার। তবে আমার মনে হয় আর কি যে আপনার এরা মুখে মুখে যাই বলুক, ভেতরে ভেতরে কিন্তু পরিকল্পনা ফাইনাল। এই যে দেখেন, আমেরিকা সে 1 মাস আগে ঘোষণা দিছে, 1 মাস পরে এখন নাম আসছে যুক্তরাজ্যের। এরা যখন ফাইনালি জাহাজ টাহাজ পাঠায় দিবে তখন আসবে বাকি বিষয়টা। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে তারা আপনার যে ত্রাণ বিতরণের জন্য একটি ভাসমান জেটি নির্মাণের পরিকল্পনা করেছে, আর সেটার জন্য অলরেডি সেনাবাহিনী যুদ্ধজাহাজ সেখানে কিন্তু আছে। যে তারা ইসরায়েলের সাথে অস্থায়ী জেটির নিরাপত্তার বিষয়টিকে সমন্বয় করবে। অস্থায়ী বন্দরটি গাজায় মানবিক সহায়তার পরিমাণ প্রতিদিন শত শত ট্রাক বাড়াতে সহযোগিতা করবে। তা আপনার কি মনে হয় যে এই বক্তব্যগুলো কোথাও না কোথাও যায়? লোহিত সাগরে বৈশা ইসরায়েলকে প্রটেস্ট করার জন্য আমেরিকার ডাকে প্রথম আসছে কে? যুক্তরাজ্য। ইয়েমেনের বিরুদ্ধে এই পর্যন্ত যতগুলো হামলা চালাইছে, কারা চালাইছে? ইঙ্গো মার্কিন বাহিনী। ইঙ্গো মানে হচ্ছে ব্রিটিশরা, আর মার্কিন তো আমেরিকানরা। বিভিন্ন জায়গায় যখন অনেক কিছু কইরা টিকতে পারতেছে না, এখন আসছে ফাইনালি আমাদের বীরদের কাছে। এখানে আমার কাছে মনে হয় সিরিয়াসলি ত্রাণ দিতে গেলে মানবিক সংগঠন আছে, সংস্থা আছে, ভলান্টিয়ার আছে, এদের মানবাধিকারের অনেক কর্মী আছে, বাট তাদেরকে না পাঠিয়ে এখানে সেনাবাহিনী পাঠাচ্ছে। এদের যুদ্ধজাহাজ আসতেছে, ওয়াই? আমেরিকার যুদ্ধজাহাজে কি নাই ভাই কন? আমার কাছে মনে হয় যে মেইনলি বীররা ইসরায়েলের নাগরিকদেরকে কোথায় রাখছে, যে এত মাটির নিচে এই সুড়ঙ্গগুলা, ইসরায়েলের প্রযুক্তি কাজ করতেছে না। এখন ওই সমুদ্র সৈকতে বৈশা এদের যে মেশিন আছে, ড্রোন আছে, কে আইসা পাহারা দিব যে এখানে কি পাঠাইছে, বা এই ত্রাণের প্যাকেটগুলোর মধ্যে কি আছে না আছে সবগুলো কি বোঝা যাবে? এখানে যে বাস্তু সংস্থার কি বলো, বাস্তুচ্যুত যেই ফিলিরা আছে, এদের মধ্যেও তো ধরেন 2-4 জন ইসরায়েলের নাগরিক ঢুইকা ওই কাজগুলা করতে পারে না, অস্বাভাবিক কিছু না। আল্লাহ ভালো জানে। ভালো থাকুন।